বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। এখন বাজে হচ্ছে বিকাল 5টার মতো। আর তাই শিপ্রা সিম্পল ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করব তোমরা সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ না করে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এখন চলে এসেছি কিন্তু রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই প্রথমে আগে ছোলার ডালটা নিয়ে নিচ্ছি একটা বাটিতে। আজকে রাত্রে রান্না করব ছোলার ডাল। আর অনেক দিন পরেই এই ছোলার ডালটা রান্না করছি, তাও আবার লুচির সাথে। রাত্রে হবে লুচি আর নিরামিষ ছোলার ডাল। যেহেতু বৃহস্পতিবার সেহেতু তো নিরামিষই হবে, ছোলার ডাল নিরামিষই হয় যেহেতু, আর নিরামিষটাই বেশ ভালো লাগে। আর দেখতেই পাচ্ছ ছোলার ডালটাকে আমি কিন্তু প্রথমে ভালো করে 2-3 বার করে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে ওই জলটা ফেলে দিয়ে তারপরে জল দিয়ে ছোলার ডালটা একটু ভিজিয়ে রাখবো। আর এখন আমি গ্যাসটা একটু অন করছি, কারণ এখন আমি একটু জল গরম বসাচ্ছি, কারণ ময়দা মাখতে হবে। আর আমি সবসময় ময়দা একটু উষ্ণ জলেই মাখি। এখানে মগেতে একটু ঠান্ডা জল প্রথমে নিয়ে নিয়েছিলাম, তারপরে যে জল গরমটা করলাম সেই জল গরমটা ওর উপরে ঢেলে দিলাম। ঠান্ডা জল গরম জল মিশিয়ে নিলে একটু উষ্ণ গরম জল হয়ে যায়, ওই জলটা দিয়ে আমি ময়দাটা মাখি। আর এখন দেখো আমি ময়দা মাখবো বলে বসেও পড়েছি। ময়দা নিয়েছি, তাতে নিয়েছি ময়ানের জন্য অল্প কিছুটা সাদা তেল, আর দিলাম জোয়ান, আর দিলাম লবণ। ওটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা আমি মাখতে থাকবো। তোমরা তাহলে দেখতে থাকো। আর জোয়ানটা দিলে অ্যাসিডিটিটা হয় না। লুচি খেলে সাধারণত অ্যাসিডিটি হয়, এই সমস্যাটা জোয়ানটা দিলে আর হয় না। সেই জন্য আমি যখন এই লুচি টুচি করি বেশিরভাগটাই আমি জোয়ান দিই ময়দাটা এরকমভাবে মেখে নিই। তোমরাও বাড়িতে এরকমভাবে করে দেখো, দেখবে অ্যাসিডিটিটা হবে না। গ্যাস অম্বলের যে সমস্যাটা ওটা অনেকটাই কম হবে, মানে হবেই না বলতে গেলে জোয়ানটা দেওয়ার জন্য। আর দেখো এরকমভাবে কিন্তু অনেকক্ষণ ধরে ভালো করে একটু ডলে 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 ভালো করে মাখতে হবে, না হলে কিন্তু ময়দাটা নরম হবে না। আর ময়দাটা একটু নরম করে মাখলেই বেশ ভালো হয়। আমি সবসময় এরকম করেই মাখি। আর এখন দেখো আমার ময়দাটা মাখা হয়ে গিয়েছে। এখন একটু আমি ওপর থেকে সাদা তেল ভালো করে ময়দার ওপরে লাগিয়ে দিচ্ছি। আর আমি যখন ময়দা মাখি এরকমভাবে সাদা তেল লাগিয়ে নিলে নরম থাকে। আর এরকম ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। রাতে রান্নাটা করব, বিকালে করে রাখলাম যাতে ময়দাটা অনেকক্ষণ থাকবে আর নরমও থাকবে। আর দেখো এখন আমি বসে পড়েছি ছোলার ডালের জন্য আলু কাটতে। আলুগুলো প্রথমে ছাড়িয়ে নিচ্ছি এভাবে, আর তারপরে ছোট ছোট করে চৌকো করে ছোট ছোট করে আমি আলুগুলো কেটে নিচ্ছি ছোলার ডালে দেবো বলে। আর এখন আমি একটু টমেটো কেটে নিচ্ছি ছোলার ডালে দেব সেই জন্য। আর আদাটাও ভালো করে একটু ছাড়িয়ে নিচ্ছি, কারণ নিরামিষ তো আদাই একটু দিতে হবে, নাহলে তো টেস্ট হবে না। আর এখন দেখো আমার সবগুলো সবজি কাটা হয়ে গেছে। আলু, টমেটো, আদা কেটে ভালো করে ধুয়ে বাটিতে রেখে দিয়েছি। আর এখন অনেকটাই রাত হয়ে গিয়েছে, তাই আমি এখন রান্নাঘরে আবারও চলে এসেছি। এসে ছোলার ডালটা সিদ্ধ চাপাবো, সেই জন্য প্রেসার কুকারটা ধুয়ে নিয়ে ভালো করে জল টল নিয়ে ছোলার ডালটা দিয়ে দিলাম। আর তারপরে যে আলু কুচিয়ে রেখেছিলাম ছোলার ডালের জন্য সেটাও ছোলার ডালের মধ্যে দিয়ে দিলাম। আমি যখন ছোলার ডাল করি এরকমভাবেই করি, ছোলার ডাল আর আলু একসাথে সিদ্ধ করে নিই। আর দেখো এখানে আমি গ্যাস অন করে এখন প্রেসার কুকারটা মানে ছোলার ডালটা বসিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। আর এখানে আমি এখন যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা অনেকটাই সফট হয়ে গেছে এখন। তাই এখন আমি ভাবলাম একটু লেচিগুলো কেটে নিই, লুচির জন্য যে লেচিগুলো হবে সেই লেচিগুলো এখন কেটে নিই। সেই জন্যই ওই লেচিগুলোকে এখন কাটছি। আর এখন দেখো আমার প্রায় সব লেচি কাটা কমপ্লিট হয়ে গেছে, তাই এখন গোল গোল করে ভালো করে কেটে রাখলাম। দেখতেই পাচ্ছ লেচি কাটা কমপ্লিট। তাই আমি এখন গ্যাসটা অন করে দিলাম।
আর ছোলার ডালটা ওইদিকে সিদ্ধ হয়ে গেছে, তাই এখন ছোলার ডালটা রান্না করে নেব। তার জন্য গ্যাসটা অন করে দিয়ে কড়াটা বসিয়ে দিলাম। প্রথমেই সরষের তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিলাম একটাই শুকনো লঙ্কা, তাকে চেলা করে দিলাম, আর একটা তেজপাতা দিলাম, আর একটু গোটা জিরা দিলাম, আর একটু দিলাম হিং ফোড়নের জন্য। হিংটা দিলে ছোলার ডালে বেশ সুন্দর একটা সুগন্ধ বেরোয়, টেস্টটাও বেশ সুন্দর হয়। আর তারপরে দিলাম একটু টমেটো, আর টমেটোটা যাতে নরম হয় তার জন্য অল্প একটু চিমটি খানিকের মতো লবণ দিয়ে দিলাম। আর তারপরে টমেটোটা দেখতেই পাচ্ছ এখন নরম হয়ে গিয়েছে, তাই এখন দিয়ে দিলাম আদাটা গ্রেট করে নিচ্ছিলাম, ওই আদাটা দিয়ে দিলাম। তারপরে দিলাম আদাটাকে একটু ভেজে নিতে হবে। আদাটাকে একটু ভেজে নিয়ে তারপরে একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, চিনি এইসব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে যে সিদ্ধ করে রাখা ছোলার ডালটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। দেখতেই পেলে, আর একটু কালারের জন্য অল্প করে একদম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে ঢাকা দিয়ে দিলাম। 5-6 মিনিটের মতো ঢাকা ছিল। তারপরে ঢাকাটা খুলে একটু কাসুরি মেথি হাত দিয়ে ঘষে একটু দিয়ে দিলাম। আর এখন দেখো আমার ছোলার ডাল প্রায় কমপ্লিট, তাই এখন আমি একটু গরম মশলা আর ঘি দিয়ে দিলাম। নিরামিষ ছোলার ডালে একটু ঘি গরম মশলা দিলে স্বাদটা দুর্দান্ত হয়। দেখো ছোলার ডালটা কত সুন্দর হয়েছে। হয়ে গেছে আমার ছোলার ডাল। এখন এবার লুচি ভাজবো, তার জন্যই এখন তেলের কড়াটা গ্যাসের উপরে মানে গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য তেলটা। আর ঝটাঝট করে এখন আমি লেচিগুলোকে বেলে নিচ্ছি আর লুচিগুলোকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর বলের মতো হয়ে লুচিগুলো ফুলছে। আর ময়দাটা এতটাই সফট হয়েছিল, বেশ লুচিগুলো ওই জন্যই সুন্দর হয়ে এরকমভাবে ফুলছিল। দেখতেই পাচ্ছ একটার পর একটা আমি এক হাতেই করি। যখন আমি লুচি টুচি ভাজি আমি এক হাতেই সব কিছু করি। একটা একটা করে এরকমভাবে বেলি, একটা একটা করে ভাজি। আর দেখো এখন আমার সবগুলো লুচি ভাজা কমপ্লিট। এখন আমি আমার মেয়েকে খেতে দেবো, সেই জন্যই থালা নিয়ে নিয়েছি। আর এখানে ছোলার ডালটা বেড়েও নিলাম। আর মিষ্টি ছিল ঘরেতে, আর মাম্মা মিষ্টি খেতে একটু ভালোবাসে, সেই জন্য ওকে একটা মিষ্টিও দিয়ে দিলাম। আর এখন মোটামুটি সবাইকে খাবার বেড়ে দেওয়া হয়ে গিয়েছে, তাই নিজের খাবারটা নিয়েও ঘরে চলে এলাম। আর এখন আমি খাওয়া শুরুও করে দিয়েছি। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতো টাটা।